সনাতন ধর্মের অপমান ও ধর্মবিরোধী মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। আয়োজকদের দাবি, সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর হিন্দু সমাজ সম্পর্কিত মন্তব্যের প্রতিবাদ জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিক্ষোভকারীরা এই মন্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি তোলেন এবং সনাতন ধর্ম, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের মর্যাদা রক্ষার আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব সহ বিজেপির একাধিক নেতাকর্মী। এছাড়াও বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ মানুষ মিছিল ও সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন মন্তব্য ও কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্ম ও সংস্কৃতির প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমরা সকলে জানি, গত কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যের বিরোধী নেতা জিতেন চৌধুরী হিন্দু ধর্ম সংস্কৃতি সম্বন্ধে একটি ন্যক্কারজনক বক্তব্য রেখেছেন। বামপন্থীদের সম্বন্ধে বলার কিছু নেই। যারা নিজেদের বাপের শ্রাদ্ধ করে না, তাদের কাছে অনেক কিছু আশা করার সম্ভাবনা নেই। যে বামপন্থীরা সমস্ত সময় ভারতবর্ষের দেশদ্রোহিতার কাজ করেছে, দেশ যখন স্বাধীনতা আন্দোলনে টকবক করে ফুটছিল, ভারতবর্ষের অখণ্ডতাকে নিয়ে যখন দেশে আন্দোলন চলছিল, যখন দেশের যুব সমাজ রক্ত ঢেলে ঢেলে দিচ্ছিল দেশের জন্য, সেই সময় আমরা দেখেছি কমিউনিস্ট নেতারা পাকিস্তানের পতাকার সাথে তাদের পতাকা লাগিয়ে দিকে আন্দোলন করেছে। পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। দেশকে বিভাগ করার জন্য, ভাগ করার জন্য তারা চক্রান্ত করেছে। তার সাথে যেমন জওহরলাল নেহরু থেকে শুরু করে মহাত্মা গান্ধী ছিল, কমিউনিস্টরা তারও অনেক ঊর্ধ্বে ছিল দেশকে বিভাজিত করার জন্য। আমরা দেখেছি, শুধু তাই নয়, আমরা দেখেছি তারা দেশদ্রোহিতার চরম উদাহরণ কয়েকদিন আগে আমরা দেখেছি বিশাল আন্দোলন হয়েছে যুব সমাজ শিক্ষাক্ষেত্রকে নিয়ে, আর সেখানে তাদের স্লোগান ছিল আফজল তেরা কাতিল জিন্দা হয়, হাম শর্মিন্দা হয়, ভারত তেরা টুকরা হোগা হাজার ইনশাআল্লাহ। এই সমস্ত শব্দ, এই সমস্ত স্লোগান সেই দিন আমরা দেখেছি। তার দ্বারা কি বোঝা যায়? কোথাকার ছাত্র আন্দোলন আর কোথাকার পাকিস্তানের কথা তারা আন্দোলনের মাধ্যমে বলছে। একটিমাত্র সম্প্রদায়কে খুশি করার জন্য তারা ভাষণ দিচ্ছে। আগের দিনে নাকি ব্রাহ্মণেরা সবাই গো মাংস ভক্ষণ করত, এমন উৎকট চেহারা, এমন উৎকট শব্দ তারা সমস্ত ভারতবর্ষব্যাপী প্রচার করছে। তার দ্বারা এও পাচ্ছে, সমস্ত ভারতবর্ষ থেকে তারা বিদায় নিয়েছে। আজ আমাদের এখানে যা কিছু আছে সেটাও বিদায় নেওয়ার তলানিতে তারা ঠেকেছে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে তাদের এক নেতা প্রকাশ্য দিবালোকে গিয়ে গোমাংস ভক্ষণ করছে। ভাবুন একবার, তাদের মুখ থেকে একবারও শুয়োরের মাংস খাওয়ার কথা বলছে না, তারা একবারও তালাকের বিরোধিতা করছে না। মুসলমানদের মধ্যে এত ধর্মান্ধতা রয়েছে, তার সম্বন্ধে একটা শব্দ তারা বলছে না। হযরত মুহাম্মদ সম্বন্ধে একটা শব্দ তারা বলছে না। তারা বিবেকানন্দ সম্বন্ধে যা ইচ্ছা বলছে। তারা রামকৃষ্ণদেবকে পাগল বলছে, মৃগী রুগী বলছে। এমন অজস্র ঘটনা আমরা দেখেছি। তারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে তেজর কুত্তা জাপানের দালাল বলে চিৎকার করে গালি দিয়েছে।
আমরা ইতিহাস আমরা দেখেছি। তাই আমি আগেও বলেছি, যারা নিজের বাপ মায়ের শ্রাদ্ধ শান্তি করে না তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আর আশা করা যায় না। তাই আজকে আমাদের ত্রিপুরাতে যে জন আন্দোলন শুরু হয়েছে, তাদের বিরুদ্ধে যেভাবে মানুষ ক্ষোভে ফেটে পড়েছে, আমি চাই আগামীতে তার এই প্রতিকার যে কোনোভাবে হবে। কারণ আমার আরেকটা কথা আমি সাবধান করে দিতে চাই কমিউনিস্ট নেতাদের, আর দ্বিতীয়বার যদি হিন্দু ধর্ম সংস্কৃতি সম্বন্ধে এমন কটূক্তি করে তাহলে তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলার জন্য শক্তি